সুতরাং নিজের জিন্দেগির মূল্যবান হায়াত এটা কাজে লাগাইতে হবে। আর হায়াত কাজে লাগানোর গোল্ডেন মাস হলো রমজান মাস, যেটা আইতাছে। আল্লাহর রাসূল বলে রজব মাস আয়া পড়লে আল্লাহর কাছে হায়াত চাইবা। এই কথাটা আমার আলোচনার আজকে শেষ কথা। আমার কাছে যদি ডাক্তার কোম্পানির এক লোক আইছে, আমি বললাম দাও দিতে আইছে আর কি, আপনার কোম্পানিতে কি কি ওষুধ বানায়? সব ওষুধ। আপনার লোক আমার খাতির দরকার, কারণ হলো বাড়িতে রোগীর অভাব নেই। আমি বললাম কিরকম চলে কোম্পানি? কম্পিটিশন বিজনেস তেমন ভালো না। আমাকে একটা বুদ্ধি দিতে পারি, বিজনেস চাঙ্গা হয়েছে। একটা ওষুধ আপনার কোম্পানিকে বানাইতে বলেন তো, ভ্যাকসিনকো অথবা স্কয়ার, এগুলোর সবগুলোর ডিগবাজি দিয়ে 1 নম্বরে চলে যাবেন। কি ওষুধ? এগুলো একটা বড়ি বানাইবেন, যার উপরে লিখে দিবেন হায়াত বড়ি। রসিকতা করেন, করি, ফাঁক পাইলে, চান্স পাইলে করি, আমরা লয় করতেছি। কোম্পানিরে বলেন হায়াত বড়ি বানাইতে, হায়াত বড়ি মার্কেটিং করে বেচা লাগবো না, আপনার ইফটিজিং করে লয়ে যাব, চুমায়া টুমায়া লয়ে যাব টাকা দিয়ে। তাই হুজুর এটা কি হয়? আমি কইলাম হ্যাঁ, দুনিয়ার একজন ডাক্তার আছে, যেই ডাক্তারের ডিসপেন্সারির ভেতরে হায়াত বড়ি তিনি রেখে গেছে। ডাক্তারের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি রজব শাবানে একটা দোয়া শিখায় গেছে। তার সুন্নতের ডিসপেন্সারির ভেতরে, ফার্মেসির ভেতরে একটা আমল আছে। এই আমলটা যদি কেউ করে তাহলে তার হায়াত বাইরা যায়। সেটা হলো রমজান নিকটে আসলে পড়তে হয় আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বললে মহান আল্লাহ বান্দার হায়াতটাকে বাড়ায় দেয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আমার সাথে জোরে করে বলেন আল্লাহুম্মা, আর জোরে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস পড়বেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে পড়বেন ইনশাআল্লাহ। ওইরা যদি মইরা যান তারপরেও সবটা পাওয়া যাইবে। যারা দোয়া পড়বে মরে যাবে, তারা রোজার মাস ইবাদত করার সওয়াব দোয়ার কারণে পাওয়া যাবে। সুতরাং হায়াত কাজে লাগাও। হায়াত কাজে লাগানোর গোল্ডেন সময় হলো রমাদানুল মুবারক। আসছে রমজান। রমজানে নিজের হায়াতের মূল্য বাড়াইতে 2 মাস আগে থেকে প্রস্তুতি নাও যে আগামীর রমজান হবে আমাদের ইবাদতের রমজান ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না, কোরআন পড়ব, আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। চিল্লা এখন আরো জোরে, আমার সাথে 2-3টা কথা কইতে হইব। সোজা করেন, আল্লাহ আপনি ছবিটা ভালো করে তুললেন এই কথাগুলো, এইভাবে নামান, এমনি 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 বলেন। যেই তবলিগে আলেম ওলামা নাই, ওই তবলিগে আমরা নাই। যেই খানকায় আলেম ওলামা নাই, ওই খানকায় আমরা নাই। যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, লাথি মারি ওই রাজনীতির কপালে ইনশাআল্লাহ। এই জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলো। সময় বড় গোল্ডেন সময় চলছে এখন, নতুন সরকার গঠনের সময়। ভোটটা কারে দিবা? আমি বলবো না আলেমরে দাও, এ কথা বলবো না। তবে আমি বলবো মুসলমান আর মুসলমানদের ঘাঁটিতে, ইসলামের মাটিতে যারা নাস্তিকতার চাষাবাদ করে মুসলমানের বাচ্চা হয়ে তাদেরকে সিল মারবি না বলে দিলাম।
ভোট দিবি তাকে যারা কাদিয়ানীকে কাফের ঘোষণা করবে, ভোট দিবি তাকে যারা নাস্তিকের মৃত্যুদণ্ডের আইন সংসদে পাশ করবে। আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। ভোট দিবি তাকে যারা তোর প্রজন্মকে ঈমান শিক্ষা দিবে, তোর প্রজন্মকে হিন্দু, কাদিয়ানী, খ্রিস্টান বানানোর চক্রান্ত যারা করে তাদের ঘাড় ধরে বের করে দিবি ভোট চাইতে আসলে। আমরা রাজনীতির ভোট চাইতেছি না, তবে ঈমান বাঁচানো শিখাইতেছি। যারে তারে ভোট দিবি তো দেশটা গুরুস্থান হয়ে যাবে, গুরুস্থান হয়ে যাবে, কবরস্থান হয়ে যাবে, আর শ্মশানে পরিণত হবে। সুতরাং নামাজি বাড়াও, ইমানদার বাড়াও, ইসলাম বাঁচাও, দিন বাঁচাও, প্রজন্মকে বাঁচাও, দোজখের আগুন থেকে নিজেকে বাঁচাও। ঠিক কিনা যারা বলে আছেন তো ইনশাআল্লাহ? স্মরণ থাকে যেন রাতের ভেতরে সর্দার রাত আছে, লাইলাতুল কাদার ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। সর্দার রাত, মাসের ভেতরে সর্দার মাস আছে, মাসের ভেতরে দামি মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সব মাসের মতো মাস নয়, দামি মাস, কোরআন নাজিলের মাস, নফল করলে ফরজের সওয়াব কামায়ের মাস, ফরজে 70 গুণ বেশি কামায়ের মাস, জাহান্নাম তালা দেওয়ার মাস, জান্নাত খুলে দেওয়ার মাস, সর্দার মাস। 5 ওয়াক্ত নামাজের ভেতরেও সর্দার নামাজ আছে, দামি দামি নামাজ আছে। দামি নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো সালাতুল ফাজর। আর 5 ওয়াক্ত নামাজের ভেতরে ওজির নামাজ হলো সালাতুল আসর। 5 ওয়াক্ত নামাজের আমির সাহেবের নাম হলো ফজর, আর ওজির সাহেবের নাম হলো আসর। কারণ সালাতুল ফজরটা দামি ওয়াক্তের নামাজ। 24 ঘন্টার ভেতরে একটা দামি সময় আছে, 24 ঘন্টা। 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো ওয়াক্তুল ফজর, ফজরের সময়। ফজরের সময় 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি বিধায়ী। সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে একটা খবর দিই, ফজরের নামাজের ওয়াক্তটা এটা 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ওয়াক্ত। এ কারণেই এই ওয়াক্তটা মাকামে নবুয়ত, অর্থাৎ বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী আসছে সব নবীকে আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় নবুয়তি দিছে। তার মানে কি? তার মানে হলো 24 ঘন্টার ভেতরে ফজরের চাইতে দামি সময় নাই। এ কারণে ফজরের সময় সবচেয়ে দামি ইবাদত দিছে সালাতুল ফজর। এ কারণে ফজরের ওয়াক্তের সময় ফজরের নামাজ গুরুত্বের সাথে পড়ে। ফজরের নামাজে যত কোরআন পড়ে অত কোরআন কোন নামাজে পড়ে না। ফজরের নামাজ যত গুরুত্বের সাথে আজান দিয়ে ডাক্কা ডাক্কা পড়ে, আলাদা ডাকে সালাতু খায়রুম মিনান নাওম। কোন ওয়াক্তে কথা কয় না আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু ফজরে কয় এই ঘুমাইস না, আয়া পর, ঘুমের চাইতে নামাজ ভালো। কারণ নামাজের ভেতরে এটা সর্দার নামাজ, নামাজের ভেতরে এটা আমির নামাজ, আমির। যারা ফজরে নামাজ পড়ে তাদের নামাজের সাক্ষী ফেরেশতারা দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। যোহরের নামাজের সাক্ষী দোকানের সেলসম্যানও দিব, বসে নামাজটা পড়ছে। রাস্তার ভিক্ষুকেও দিব, দেখছি গেছে। পথচারীরা সাক্ষী দিবে যে নামাজ পড়ছে। মানুষের সাক্ষী আর ফেরেশতার সাক্ষী ব্যবধান আছে না? কিন্তু ফজরের নামাজের সময় সব মানুষ সাক্ষী, ঘুমায় রয়েছে। কিন্তু ফজরের ওয়াক্তের সময়
ফিরিস্তাদের আনাগুনা হয়, জমিনের ফিরিস্তারা আসমানে যায়, আসমানের ফিরিস্তারা জমিনে আসে শিফটি পরিবর্তনের সময়। এ কারণে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিতুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজটা হলো সাক্ষী নামাজ। ফজরের নামাজ যারা পড়ে তাদের নামাজের সাক্ষী দেয় ফিরিস্তারা। আল্লাহু আকবার জোরে বলেন। ফজরের লম্বা কেরামত তিলাওয়াতুল কুরআন হয়, ক্লান্ত বদনে কুরবানি বেশি ফজরের নামাজে। শীতের রাত ল্যাপের নিচে আরাম লাগতেছিল, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদের পয়লা কাতারে দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া লম্বা কইরা কেরাত সুন্দর লাগছে। ফিরিস্তারা বলতেছে আল্লাহ ছিল ঘুমে, ছিল ল্যাপের নিচে, কত ভয় পায় তোমারে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তোমার কদমে সেজদাটা মারছে, আল্লাহ ওর নামটা সেজদাটা তার খাতায় লিখে দিন। ফিরিস্তারা ওদের ইবাদতের সাক্ষী হয়ে যায়। এ কারণে ওয়াক্তুল ফাজর 24 ঘন্টার ভেতরে সবচেয়ে দামি, সালাতুল ফাজর নামাজের ভেতরে সবচেয়ে দামি। যারা ফজরের নামাজ পড়ো না এরা ফহিন্নি নামাজি। রাগ হয়েছে, রাগ হলে কি চেয়ে ফহিন্নি নামাজি বেটা ফজর পড়স না। আর যারা ফজর পড়ে ওরা সরদার নামাজি। আল্লাহু আকবার বলে, সরদার নামাজি। ফজর পড়ে সরদার নামাজি। ফজরের ওয়াক্তের পরেই যেই ওয়াক্তটা সবচেয়ে বেশি দামি, সেই ওয়াক্তটার নাম হলো ওয়াক্তুল আসর। আর ফজরের পরেই গুরুত্বপূর্ণ নামাজের নাম হলো সালাতুল আসর, আসরের নামাজ। এ কারণে এই দুই নামাজের নামে কসম আছে কোরআনে। ওয়াল ফাজর, সূরাতুল ফাজর, ওয়াল ফাজর ফজরের কসম। আর এখানে কয় ওয়াল আসর, আসরের কসম। তার মানে হলো আসরের নামাজটা দামি নামাজ। দামি নামাজের কসম আল্লাহ করতেছেন। এত দামি আল্লাহ কয় হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা, নামাজ পড়ো, বিশেষভাবে নামাজ হেফাজত করবা। আসরের নামাজ সব নামাজ হেফাজত করবা, কিন্তু আসরটারে দেখে শুনে রাখো। কারণ কি? কারণটা শোনার পরে ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। কারণ হলো ওয়াক্তুল আসর এটাও দামি, ওয়াক্তুল ফজর মাকামে বিলায়াত, মাকামে নবুয়ত। আর ওয়াক্তুল আসর মাকামে বিলায়াত। আসর যারা গুরুত্বের সাথে পড়ে আল্লাহ তাআলা ওয়ালায়াতের মাকাম তাদের আল্লাহ তাআলা দান করে। আরেকটা কারণ হইল ঘুমন্ত অবস্থায় একটা নামাজ কাজা হয়, নবীজিকেও আল্লাহ কাজা করাইছেন ফজর ঘুমে। বেলালরে দায়িত্ব দিছে, উড়াই দিস। ঘুমদাতাকে বড়ি খায়াও ঘুম ধরবো না বেটা, আল্লাহ ঘুম লয়ে গেল। ঘুমদাতা কে? মাইরা একেবারে কাঠ বানা হালাই দিন। ঘুম দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি ঘুম দেয় কাউরে, তাহলে সেই ঘুম অনেক সময় লম্বা হয়ে যায়, অ্যালার্ম বাজে, করার কিছু থাকে না। অ্যালার্ম নেই, ঘুম পাড়াই দিল আল্লাহ, সমস্যাটা কি? বেলাল তো অ্যালার্ম, বেলালেরও ঘুম পাড়াই দিছে। বেলাল সারা জনম ফজরে সবাই রে ডাকে, আল্লাহ বেলালরেও ঘুম পাড়াই দিছে, বেলালও ঘুমায়। আল্লাহ যদি ঘুম পাড়ায় কাউকে,
তাহলে ঘুম লম্বা হয়। এ কারণে ইমানদার রে আল্লাহ লম্বা ঘুম পাড়াবে কবরে। ইমানদার যখন ঘুমাবে কবরে যাবে তো তাকে বলবে নাম কানাউমাতিল আরুস, বাসরের জামাইয়ের বড় একটা ঘুম দে, কেউ দরজার কাছে আইব টাইব না। আল্লাহু আকবার জোরে করে বলেন। ঘুম দে, এক ঘুমে ইসরাফিলের বাসে। পরে ইসরাফিল তো করে ডাকবো না। আল্লাহ তাআলা সূরা কাহাফে আছে, আসহাবে কাহাফকে ঘুম পাড়াইছে এক ঘুমে 309 বছর। কয় বছর? এই কয় বছর? কয় বছর? 309 বছর। এক ঘুমে 309 বছর। কিসের বদলায় ঘুম? অনেক নামাজ পড়তে তাই, অনেক রোজা তাই না, আরামের একটা ঘুম উপহার দিছে আল্লাহ তাদেরকে। কিসের বদলায়? মূর্তি অপছন্দ করার গুণের বদলা। কিসের বদলা? মূর্তি অপছন্দ করা। কিসের বদলা? কিসের বদলা? আমি আল্লাহর কাছে দোয়া করি, সারা জনম মৌলবীরা ভাস্কর্য আর মূর্তির বিরুদ্ধে ওয়াজ করলো, কিন্তু 5 তারিখের থেকে 6 তারিখ সন্ধ্যার ভেতরে টোটাল বাংলাদেশের সব মূর্তি ধুলার সাথে মিশাইয়া দিল। কোন আলেম মূর্তি ভাঙে নাই, কোন ছাত্র মূর্তি ভাঙে নাই, কিন্তু মূর্তি অপছন্দকারী ইব্রাহিমের সন্তানরা বাংলাদেশের স্কুল কলেজেও আছে। ওরা মূর্তিকে শোয়ায়া মূর্তির উপরে মুইটা দিছে, বেটা মুইটা দিছে, মুইটা দিছে, পেশাব করছে। আমার খুশি লাগে, এই খুশি এটা হলো এই ইমানদারদের যে প্রেম প্রেরণা, এটার খুশি। আমার মন বলে ওদের এই আমলটা যদি আল্লাহ কবুল করে থাকে, কবরে যাওয়ার সাথে সাথে বলবে হাসিনার বহুত্ববাদের মিশন তসরসকারী তোরা একত্ববাদ প্রেমী আমার ইমানদার বান্দা, আরামে আসহাবে কাহাফের মতো ঘুমা, কেউ তো করে ডিস্টার্ব দিবে না, ঘুমায় পড়। আল্লাহ তাআলা বলবে। আসহাবে কাহাফের লোকজন রাজা মূর্তি পূজা করে, তফসির তো এখন সবার ঘরে ঘরে আছে, বাংলা পড়া দেখেন। এরা মূর্তি ভাল লাগে না, এখন পূজা ভাল লাগে না। এদের কি ভাল লাগে না? এদের কি ভাল লাগে না? কথা বলেন, এদের কি ভালো লাগে না? পূজা ভালো লাগে না। পূজা ভালো না লাগাটা ঈমান, কিন্তু ওয়াজ ভালো না লাগাটা বেঈমান। বেঈমান কাটটা বেঈমান। মুসলমানের পূজা ভালো নাই লাগতে পারে, না লাগাটাই ঈমান। কিন্তু যারা বলে পূজা সবার, ওরাও বেঈমান। জোরে বলেন ওরা কি? জোরে আওয়াজ করে বলেন ওরা কি? জোরে বলেন বেঈমান। কেন পূজা মুসলমানের হবে? হিন্দুরা কি আমাদের ওয়াজ যায়? ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে, জুমার নামাজ পড়তে আসে, কালেমাওয়ালা পূজায় যাবে কেন? ভূতে ধরছে? হিন্দুত্ববাদ চাষাবাদ করতে চাও শাহজালালের বাংলায়? মূর্তি অপছন্দ বাস। এই ঈমানের কারণে 309 বছর ঘুম পাড়াইছে একটা না। খালি মানুষের ঘুম পাড়ায় নাই, এর ভিতরে একটা কুত্তা ছিল, হেরো মূর্তি ভাল লাগে না। মানে এই 7 জন যখন মেলার থেকে বাইরেছে, জঙ্গলে যাইব, তো কুত্তা একটা পিছে পিছে আসে। 7 জনে কয় কিরে জ্বালায় বললাম, আমরা যাই নিরিবিলি, ঘেউ ঘেউ পাঠি এটা আহে কেন? কুত্তায় কয় আমি ঘেউ ঘেউ করতাম না, আমি ঘেউ ঘেউ করতাম না। আল্লাহু আকবার বলেন। কারণ আমি তোর দলে, তোর যেটা ভালো লাগে না আমার এটা ভালো লাগে না, আমি তো ওর লগে। আল্লাহ কয় অকাল বুহুম, আসলে এই কুত্তাটাও ওর দলের। আল্লাহ দলের গণে কোরআনের ভেতরে। আজব কুকুর যেটা কথা বলেছে আসহাবে কাহাফের লগে, মনে মনে ভাবতে পারেন কুত্তাও কথা কয়। আল্লাহ বলাইলে হরিণ কথা কয়, নবীর লগে হরিণ কথা কইছে। আল্লাহ বলাইলে উটে কথা কয়, নবীর লগে উট কথা বলছে। সহিহ হাদিস শিকায়াতুল জামাল। আল্লাহ বললে
বাঘও কথা বলে, বাঘ কথা বলে। আল্লাহ বললে সাপ কথা বলে, সাপ গাড়ে সরে কথা বলে, সাপ বলে আল্লাহ নবী কবে থেকে আয়া বয়া রয়েছে আপনারা দেখবো বলে আবু বকর দেখতে দেয় না, এই জন্য দিশি কামড়ে খান বসায়। সাপে কয়। বাইহাকি শরীফে আছে এক সাহাবীর নাম হযরত সফিনা। আরবের মানুষ তো সাঁতার টাতার জানে না, মরুভূমির দেশে থাকে। আমগর মতো বাঙালি যে বুড়িগঙ্গা পদ্মা যমুনা মেঘনা নদী ভ্রমণে গেছে সব করে, কিন্তু নদীতে যায় নাও গেছে ডুইবা, ডুবছে তো সব নদীতে মরছে। কিন্তু ওই নৌকায় ছিলেন হযরত সফিনা রাদিয়াল্লাহু আনহা। তিনি একটা কাঠ ধইরা কোন রকম ভাষা রয়েছে, ঢেউয়ের বাড়ি ওনাকে জংলার তরে তীরে পৌঁছায় দিচ্ছে। বাইহাকি শরীফে আছে উনি তীরে নাইমা কেবল শুকরিয়া টুকরা আদায় করে কেবল উঠা জোরাজারি সব গেছে কেনা পানিতে ভাসতে ভাসতে দাঁড়ায় একটু মোড়ামুড়ি দিতেছে, আর তাকায় দেখে যে বাঘ একটা থাবা দেওয়ার লেগা একেবারে প্রস্তুত হয়ে রেডি হয়ে রয়েছে, এখনই লুকমাটা বানাইবো আর কি। সাহাবীর মতন, সাহাবী যেমন জঙ্গলের পাহাড়ের চূড়ায় দাঁড়ায় বলে, এই জঙ্গলের হিংস্র প্রাণী, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, সব বাইরে হয়ে যা। সাহাবী এই কথা বলছে, আর জঙ্গলের প্রাণীরা সব যার যার মতো জঙ্গল ছাইরা চলে যেতেছে। এটাও তো সাহাবী। এটা বাঘের বরাবর দাঁড়ায় বলে, এই আমি সাইয়্যিদুল মুরসালিন নবীর সাহাবী, তোদের জঙ্গলে মুসিবতে পড়ে ভেসে এসেছি, সাবধান, আমার ভয় লাগে, আমার দিকে আসবি না। সাথে সাথে বাঘ তার থাবাকে নিচে নামাইয়া ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে হেঁটে হযরত সফিনার কাছে যায় দাঁড়াইছে। বাঘের জবান খুলেছে, সাইয়্যিদুল মুরসালিন নবীরা আমি দেখি নাই, তুই নবী দেখছিস, আমি তোরে দেখি। তুই তোর হাতটা আমার পিঠের উপরে রাখ, জঙ্গলের সবাই বুঝবে তোর লগে আমার খাতির, আমি জঙ্গলের রাজা। ভয়াল জঙ্গল পার করে দেব আমি, আমার জিম্মা। হযরত সফিনা বাঘের পিঠে হাত রাখছে, বাঘ জঙ্গলের মাঝখান দিয়া হযরত সফিনাকে নিয়ে পার হয়ে চলে যায়। বাঘ সিংহ সবাই দেখে নীরব দাঁড়ায় না, কেউ কাছে আসে না। টোটাল জঙ্গল পার করে দিয়া মানব বসতির কাছাকাছি আগায়া দিয়া এবার বাঘটা কান্দে আর সফিনাকে আদর করে বলে, যাও চলে যাও। যতদূর হযরত সফিনাকে দেখা গেছে ততদূর বাঘ দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে, মনে হয় নিজের আপন কলিজা ছেঁড়া কোনো ধন বিদায় দিতেছে। বাঘের জবান খুলে গেছে, বাঘ কথা বলেছে। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ বলাইলে বাঘ কথা কয়, আসহাবে কাহাফের কুকুর কথা কয়। মূর্তি খালি তগর অপছন্দ না, আমারও অপছন্দ, আমি তোদের দলে, তারাইস না, আমি তোদের সাথে থাকবো। কুকুর সহ 7 আল্লাহর গোলাম যে ঘুমায় পড়ছে, এক ঘুমে 309 বছর, 309 বছর পরে আল্লাহ ঘুম ভাঙছে। এমনকি আল্লাহ তাআলা সূর্যকে বলে, সূর্য সাবধান, এখানে তৌহিদ পছন্দ গোলাম ঘুমাইছে, ওদের চোখে যেন আলো না লাগে, কক্ষপথ পরিবর্তন করে উঠা যাও, গর্তের ভেতরে যেন সূর্যের আলো না যায়, ওদের ঘুম যেন ভেঙ্গে না যায়। এবার সূর্য দূর দিয়া উঠা যায়, ডুবা যায়, ভিতরে আলো যায় না। 309 বছর পরে ঘুম ভাঙ্গাইছে,
ঘুম থেকে জায়গা একজন আরেকজনকে কয়, কিরে খুব ঘুমাইছ? কতক্ষণ ঘুমাইলাম রে? কেউ কয় আধা দিনের কম না, কেউ কয় একদিনের কম না। ইয়াউমুন আও বা'দা ইয়াউম। আরেকজন এক দুই দিন বুঝি লম্বা ঘুমাইছে, খিদা লেগে গেছে। তাহলে যাও বাজারে যাও, কিছু নিয়ে আসো। টাকা লয়ে বাজারে গেছি, দেখি ধরা খাইছে। মানে বাজারে কোনো পরিচিত মানুষ নাই, দোকানদার সব নতুন নতুন লাগে। টাকা দিছে আর কয় করতে আইছস? 309 বছর আগের টাকা লয়ে আইছস, গুপ্তধন পাইছস? না ভাই, এগুলো আমার ইনকাম করা টাকা। না, এগুলো তোর ইনকাম করা 309 থেকে। তুই কি 309 বছর আগের মানুষ? এখন বাদশাকে, এখন বাদশাহ তখন বাদশা কে ছিল? তুই তো 309 বছর আগের লোক। কয়দিন ঘুমাইছস? আমি একা না, আমার লগে আরো আছে, সব একসাথে ঘুমাইছিলাম। আসহাবে কাহফের ঘুম দেখা আর জাগ্রত হওয়া দেখা সবার কিয়ামত বুঝে আসছে। গোটা রাজ্যের মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবারে ইমানদাররা কয়, ওগো আল্লাহ, আমাদের ইমান, আমাদের ঘুম, আমাদের জাগ্রত হওয়া দেখায়া যেই বান্দা গুলার ইমান আনলো, আমরা ওই বান্দাদের ক্ষতির কারণ হতে চাই না। হতে পারে তারা আমাদের পূজা শুরু করে দিবে। সুতরাং এই দুনিয়ায় আমাদের থাকার দরকার নাই। মূর্তি অপছন্দ করার আমলটা যদি পছন্দ হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে তোমার কাছে ডেকে নিয়ে যাও। দোয়াটা করতে দেরি হইছে, আল্লাহ তাআলা 7 জনকে একসাথে ডেকে জান্নাতে নিতে দেরি করে না। 7 জনকে একসাথে আল্লাহ তাআলা মৃত্যু দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায় দিয়েছে। ঘুম আল্লাহর দান। আল্লাহ ঘুম পাড়াইলে এরকম পাড়ায়। আল্লাহ ঘুম পাড়াইলে কলা পাতায় ঘুম পাড়ায়। আল্লাহ ঘুম পাড়াইলে মসজিদেও ঘুম পাড়ায়। আল্লাহ ঘুম পাড়াইলে শান্তিতে নিজের জন্মভূমিতেও ঘুম পাড়ায়। আর আল্লাহ যার ঘুম জন্মভূমিতে হারাম করে দেয়, সে মুদির ঘরে যায় ঘুমায় যায়, নিজের ঘরে ঘুম হয় না। রবের দান। তবে ঘুম আল্লাহ পাড়াইলে জাগ্রত হওয়ার উপায় থাকে না। এখন বান্দারে যদি আল্লাহ ঘুম পাড়ায় আর যদি ফজর কাজা হয়, তো বান্দা আমল করবে কেমনে? এই জন্য নবীরাও একদিন ঘুম পাড়ায় গেছে। অথচ অ্যালার্ম ঘড়িয়ে আছে বেলাল নিজেও ঘুমাইতেছে। আল্লাহর রাসূল বেলালকে বলছে, বেলাল জাগাই দিস? কিন্তু কয়, জি হুজুর। কোন কি? আমি জাগাই দেব ইনশাআল্লাহ। সব ঘুমায় পড়ছে। কতক্ষণ পরে বেলালও ঘুমাইছে। আবু বকরের ঘুম ভাঙছে সূর্য ওঠার পরে। আবু বকর চোখ খুলে দেখে নবী ঘুমায়, বেলাল ঘুমায়, সব ঘুমায়। আবু বকর বলে, মাতব্বরি করার কাম আমার না। আবু বকর যাক না, কিন্তু সাথে সাথে আবার চোখ বন্ধ করে আলাইছে। আল্লাহর রাসূল ঘুমাইতেছে, আমি চোখ খোলা রাখলে আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাবো। নবী ঘুমায় তো আবু বকর চোখ বন্ধ করে আলাইছে। কতক্ষণ পরে হযরত উমরের ঘুম ভাঙছে। উমর তো আর আবু বকর না। উমরের লোক গরম, যায় বেলালকে যায় গুতা মেরে কয়, হয় কি উড়ানোর কথা আছে? ওরা ঘুমাসকে দিলাম একটা। আল্লাহর রাসূল বলে, চলো যাই, জায়গা ছাড়াও সবাই যায় একসাথে নামাজ আদায় করবো জামাতে। কাজা নামাজ কেমনে পড়বে আল্লাহর রাসূল নবীজিকে দিয়ে শিখানোর জন্য আল্লাহর রাসূলকেও ঘুম পাড়ায় দিলেন। কিন্তু একটা নামাজ আছে, যেই নামাজটা জাগ্রত অবস্থায় কাজা হয়, সেই নামাজটা হলো সালাতুল আসর। যদি সামান্য অবহেলা কেউ করে নাই, অবহেলা করলে সূর্যটা আস্তে করে ডুবে যায়। আল্লাহ তাআলা বলে, আসরের নামাজের কসম, সালাতুল আসরের কসম, ওয়াক্তের কসম, কালের কসম, হায়াতকে মূল্যায়ন করো গোলাম, হায়াত মূল্যায়নকারী হও। যদি অবহেলা করো তাইলে কিন্তু আসরের মতো হঠাৎ ডুবে যাবে।
সময়কে মূল্যায়ন করো, হায়াতের মূল্যায়ন করো। জিন্দিগির সময়কে অবহেলায় হেলায় খেলায় নষ্ট কইরো না। অবহেলা করলে হঠাৎ দেখবে তোমার জীবন সূর্যটা আসরের ওয়াক্তের মতো ডুবে গেছে, আর আজরাইল সামনে দাঁড়ায় গেছে। যদি আজরাইল দাঁড়ায় যায় আর যদি হেলায় খেলায় হায়াত কাটাও, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দোজকের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। কারণ আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়া পেছনে যাইতেছে, কবর তোমার সামনে আসতেছে। সব মানুষের সামনে কবর যাইতেছে, কবর আগাইতেছে আর দুনিয়া পিছাইতেছে। সব মানুষ এই হায়াতের নিসবতে ধ্বংসের ভেতরে আছে। সবার হায়াত কমতেছে, সবাই দৌড়ায় কবরের দিকে যাইতেছে। কিন্তু এক দল আছে যারা কবরের দিকে যায় না, যারা জান্নাতের দিকে যায়, যারা আল্লাহর দিকে যায়, যারা দুনিয়ার হায়াত শেষ করে জান্নাতের হায়াতের দিকে আগায়। একটা দল আছে তাদের মরণে ধ্বংস নাই, তাদের হায়াত ফুরাইলে দুশ্চিন্তা নাই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চার কাম হায়াতে যারা করবে, মরণ আসলে তাদের ভয় নাই, দুনিয়ার হায়াত শেষ হলে তাদের ভয় নাই। দুনিয়া থেকে তারা বের হবে, মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে তারা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। মানুষের ভেতরে তাদের ভয় নাই। কেউ হায়াত পাইছো 60 বছর, কেউ 70, কেউ 40, কেউ 2, কেউ 1 মাস, কেউ 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের হায়াত যে কামে লাগাইছে, 1 সেকেন্ডের হায়াত দিয়ে সে জান্নাতে চলে গেছে। আর যারা হায়াতকে নষ্ট করেছে তারা দোজখে পড়ে গেছে। অর্থাৎ হায়াত হলো জান্নাত বাণিজ্যের মূল ক্যাপিটাল, মূলধন। সুতরাং হায়াতকে বেঈমানের হালতে কাটাইলে হবে না, গুনাহের কাজে হায়াত নষ্ট করলে হবে না। হায়াতকে বুবা শয়তানের মতো চুপ থেকে কাটাইলেও হবে না। ওয়াতাওয়াসাউ বিল হক। বুবা শয়তান হয়ে 80 বছর বেঁচে থেকেও লাভ নাই। মুগ্ধ আবু সাইদের মতো 21 বছর বাঁচলেও সত্য বলে যদি বুক টান করে মরে যাও তো অমর হয়ে মরে যাবে, তুমি চলে যাবে, কিন্তু জাতি তোমার জন্য দোয়া করতে থাকবে, জান্নাত চাইতে থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্যের চরম পরাকাষ্ঠায় নিজের হায়াত কাটাবে। আমলের ধৈর্য, মুসিবতের ধৈর্য, গুনাহ থেকে বাঁচার ধৈর্য। এই গুণগুলা যাদের ভেতরে পাওয়া যাবে তাদের হায়াত শেষ হইলে অসুবিধা নাই। একদিকে তাদের হায়াত শেষ হবে, আর একদিকে তারা দুখুলে জান্নাত হবে।